পোলিও টিকা নিয়ে ভয়াবহ ষড়যন্ত্র, আপনার সন্তানকে বাঁচান। ছোটবেলা থেকেই দেখে আসছি পোলিও টিকার প্রচলন, তাই আমরা এই ব্যাপারটি খুব সহজেই আমাদের ব্রেনে অল্পতেই গেঁথে নিয়েছি। এখন যদি এই ব্যাপারে কোনো কথা আমি বলতে যাই, তাহলে হয়তো বা আপনারা বুঝে না বুঝেই অনেকে মন্তব্য করবেন, ভালো কিংবা খারাপ। কিন্তু সেটা আপনার বিষয়। প্রিয় ভাই, বিষয়টাকে এড়িয়ে গেলে হয়তো বা ক্ষতিগ্রস্ত আপনিই হবেন। কিন্তু এখানে আমি যা উপস্থাপন করব তা আমার ব্যক্তিগত কোনো বানোয়াট, কোনো কিচ্ছা কাহিনী অথবা রাজনৈতিক ব্যক্তির কথোপকথন নয়, বরং বিশ্বব্যাপী খ্যাত অর্জনকারী নাইজেরিয়ার চিকিৎসা বিজ্ঞানী ডক্টর হারুনা কায়েটা তার গবেষণামূলক বক্তব্যে এই ব্যাপারে তথ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চ্যালেঞ্জ করেছিলেন, কিন্তু আজ অবধি তারা চ্যালেঞ্জ কেউ গ্রহণ করেননি। প্রিয় ভাই, পোলিও টিকার কিছু ক্ষতিকর দিক: 1. মেয়েরা প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলে অথবা বন্ধা হয়ে যায়। 2. ছেলেরা তাদের যৌনশক্তি ও প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলে। 3. ছেলে মেয়ে অধিকাংশ সময় হয়ে জন্মগ্রহণ করে। 4. ক্যান্সার হওয়ার অধিক পরিমাণে আশঙ্কা রয়েছে। ভাই, ব্যাপারটি সতর্ক মহলের কাছে ধরা পড়ার পরপরই আমেরিকা, ব্রিটেন ও কানাডা সহ বিভিন্ন দেশগুলোতে পোলিও টিকা নিষিদ্ধ করা হয়। তো আফসোস, আমাদের বাংলাদেশের কিছু মানুষ বুঝে না বুঝেই এই বিষয়টি নিয়ে ঢোল-ঢাকর বাজিয়ে পোলিও টিকার মতো জঘন্য কাজগুলোকে বৈধতা দিয়ে যাচ্ছে। সম্প্রতি আমেরিকার সিক্রেট সোসাইটি ইলুমিনাতি, যারা সরাসরি দাজ্জালের পূজা করে এবং দাজ্জালের দ্রুত আবির্ভাবের বিষয়গুলো নিয়ে কাজ করে থাকেন, সেই ইলুমিনাতি গণদের বক্তব্য খুবই স্পষ্ট। বলে 2025-এর মধ্যেই নাকি পৃথিবীর সমস্ত মানুষদেরকে কমিয়ে 1 মিলিয়নে আনবে। সেটা যুদ্ধের মাধ্যমে হোক, অথবা ভাইরাস আবিষ্কার করে হোক, অথবা অনাকাঙ্ক্ষিতভাবে মেডিসিন প্রয়োগ করে হোক, অথবা জন্ম নিয়ন্ত্রণের মতো জঘন্যতম কাজ করে হোক। এবং তাদের এজেন্ডা বাস্তবায়নে তারা বিশ্বকে নিউ ওয়ার্ল্ড অর্ডারে পরিণত করবে। ভাই, জন্য তারা বিভিন্ন দল সংস্থাগুলোকে লেলিয়ে দিচ্ছে তার জালি কর্মকাণ্ড বাস্তবায়ন করতে। বিশেষ করে এনজিওরা জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে মানুষের মগজগুলোকে ধোলাই করে যাচ্ছে। তারা বলছে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। নাউযুবিল্লাহ, যেগুলো সরাসরি আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে চলে গেল। প্রিয় ভাই, এসব কথা বলে বলে আধুনিক বানাতে চায়। 2014 সালে একটি জরিপে দেখা গিয়েছে, বাংলাদেশে ভারতের অর্থায়নে পরিচালিত কমিউনিটি ক্লিনিক জন্ম নিয়ন্ত্রণের পরামর্শ দিয়ে এমআরআইয়ের মাধ্যমে 12 লক্ষ এবং বাকি বিভিন্ন পদ্ধতিতে 2 লক্ষ, টোটাল 14 লক্ষ শিশুকে গর্ভপাত করা হয়েছে। প্রিয় ভাই, ভেবে দেখুন, ভারতীয়রা এই যে অর্থায়নে দেশে কমিউনিটি ক্লিনিক বানিয়ে সুন্দরভাবে উপস্থাপনা করে গর্ভপাতের পরামর্শ দিয়ে যাচ্ছে। বলা হচ্ছে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। কিন্তু বিপরীতে ভারতেই যাদের 2টি সন্তানের বেশি সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে সরকারিভাবে সহায়তা প্রদান করা হচ্ছে 2টি সন্তানের চেয়েও সন্তান গ্রহণ করে, সেজন্য তাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করা হচ্ছে। কিন্তু কেন এমনটা বিপরীত? কোনো কি ভেবে দেখেছেন? ভারত সরকার এদেশে 1টি 2টি নয়, বরং বিভিন্ন অঞ্চলে ভারতের বর্ডার ঘেঁষে কমিউনিটি ক্লিনিক করেছে তাদের নিজেদের অর্থায়নে, নিজেদের স্বার্থে। অবশ্যই বড় ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র রয়েছে। প্রিয় ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলোর উপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান করেন এবং সে সমস্ত বাজে খারাপ বিষয়গুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।